এদেশের লাখ লাখ কিশোর তরুণ নওজোয়ান গুনার মধ্যে ডুবা। মোবাইলে সারা রাত উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, মোটর সাইকেলের পিছনে উপযুক্ত যুবতী মেয়েকে নিয়ে সারা রাত শহরের হাইওয়ে সড়কের মধ্যে সারা রাত ঘুরে কার মেয়ে কার ছেলে রাত কাটায় কোথায়, দিন কাটায় কোথায়। হায় মদের আড্ডা, জুয়ার আড্ডা, জিনা ব্যভিচারের আড্ডায় উম্মত ডুবা। দুনিয়া বাপ। আমি যদি আরো বলি, ইনসাফের সাথে, রাগ করেন না, ছোট করার জন্য বলছি না, ইনসাফের সাথে যদি বলেন তাহলে তো দুনিয়া তো মূর্খ মানুষেরও অর্জন হয়। কলম নাম দস্তখত করে না, টিপসই দেয়, এমন মানুষের দুনিয়াও তো অর্জন হয়। সেও তো খায় দায় ঘুমায়, সেও তো বিবাহ শাদী করে, সেও তো দালান বিল্ডিং সব কিছু করে, তারও তো গাড়ি বাড়ি আছে, সেও তো নেতাগিরি মাতবুরি করে, সমাজের মধ্যে করে না? তো তাহলে দুনিয়া তো পড়ালেখা না করেও ভোগ করা যায়, কিন্তু কোরআন ছাড়া, সেজদা ছাড়া আখেরাতে সে টিকবে কিভাবে বাপ? আখেরাতে কিভাবে টিকবে? এক ঢোক পানি মিলবে না, এক ঢোক পানি মিলবে না সেজদা ছাড়া, কোরআন ছাড়া আখেরাত মিলবে না। দুনিয়াতে এমনি। আমি তো বলি, একজন বোবা মানুষ, আপনারা ইনসাফের সাথে বলেন, যারা বোবা তারা দুনিয়া ভোগ করে না? কথা বলেন না। বোবা মানুষে ভাত খাইতে পারেনি, বোবা মানুষে ঘুমায়নি, বোবা মানুষ পেশাব পায়খানা করেনি, বোবা মানুষ বিয়া করেনি, বোবা মানুষের বাচ্চা কাচ্চা হয়নি। তো দুনিয়া ভোগ করতে তো কথা বলতে হয় না। দুনিয়ার বাকি কথাগুলো না বললেও তো দুনিয়া কি করা যায়? ভোগ করা যায়। তাইলে যেই জবান আল্লাহ দিলেন, সেই জবান আল্লাহর কালাম 60 বছরে, 30 বছরে, 25 বছরে যেই জবান আল্লাহ দিয়েছেন, সেই জবান দ্বারা মালিকের কোরআন একটা লাইন দেখে দেখেও পড়তে পারে না, এমন সন্তান কেমনে জন্ম দিলেন? এমন মুসলমানের বাচ্চা কেমনে বানাইলেন যে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না? দেখে দেখেও পড়তে পারে। এই জন্য আমার পরিষ্কার কথা, এটা কারো গায়ে লাগুক আর পিঠে লাগুক আমার সমস্যা নাই। আমি পরিষ্কার বলি, যেই মুসলমান পরিচয় দেওয়ার পরে সে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না শুদ্ধ, আমার দৃষ্টিতে উনি বোবা বেটা। তুমি বোবা বেটা। তুমি বাকি কথাগুলো না বললেও চলতো, ভাত খাইতে পারতাম, ঘুমাইলে ঘুমাইয়া চাও, চোখ বন্ধ করে মুখ বন্ধ করে দেবো, ঘুমাইয়ে পড়বো। দুনিয়া এমনিই ভোগ করা যায়, এই জন্য প্রসঙ্গক্রমে কথাটা লম্বা করে ফেললাম। আল্লাহর কোরআন থেকে সন্তানকে বঞ্চিত করবেন না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই চারদিকের এই মাদ্রাসা, ইনশাআল্লাহ এটা মনে রাখেন, সারা বাংলাদেশে একটা ইনসাফের সাথে ভাইবেন। আমি একটা জিনিস বলি, সারা বাংলাদেশের গলিতে গলিতে আপনারা দেখেন, বাংলাদেশের পরিবেশ এখন প্রতিটা গলিতে গলিতে, রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে, গ্রামে গঞ্জে, পাড়ায় মহল্লায়, শহরে বন্দরে, সর্বত্র আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত মাদ্রাসা। ঠিক কিনা বলেন না? এই এত মাদ্রাসা, দুই একজন বুদ্ধিজীবী পণ্ডিত, দুই একজন মানুষ সমাজে থাকে, এত মাদ্রাসা কি লেগা? এই কথার প্রশ্ন করে না? আমিও তো জিজ্ঞাসা করি, এত মাদ্রাসা কা? আমারও প্রশ্ন এটা, এত মাদ্রাসা কেন? চারিদিকে এত মাদ্রাসা কেন? হঠাৎ করে এত হাজার হাজার মাদ্রাসা সারা বাংলাদেশে গড়ে উঠলো কেন? আপনি উত্তর দেন। উত্তর তো সহজ, যে জমিনের মধ্যে একটা পাতা পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া। ঠিক কিনা বলেন? তো এত বড় একটা মাদ্রাসা হয়ে গেল আল্লাহর ইচ্ছা ছাড়া? এত হাজার হাজার মাদ্রাসা হয়ে গেল আল্লাহর ইচ্ছা ছাড়া? না, বরং কার ইচ্ছাতেই হয়েছে। বুঝা গেছে, আল্লাহ তাআলা এটা বুঝাইতে চাইছেন, হে আমার বান্দা, গলিতে গলিতে, মোড়ে মোড়ে আমি কোরআনের ঘর তৈরি করে দিয়েছি। ইনশাআল্লাহ সিরিয়ালে আগামীর পৃথিবীতে এটাই প্রমাণ হবে, আগামীর পৃথিবী, আগামীর সময় কোরআনের পৃথিবী, ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ। মনে রাখেন ইনশাআল্লাহ, মনে রাখেন। আজকে দিন মজুর, কুলি, ঠেলাওয়ালা, সেও চায় তার সন্তান হাফেজে কোরআন হোক। সমাজের উচ্চ পদস্থ ব্যক্তিরাও চায় তাদের সন্তান হাফেজে কোরআন হোক। এটাই প্রমাণ করে আগামীর সম্ভাবনা শুধুই কোরআনের সম্ভাবনা। এজন্য এখন আর মাদ্রাসাকে, কোরআনকে
দ্বীনি শিক্ষাকে অবজ্ঞা করার কোনো সুযোগ নাই। আমরা মোল্লা মুন্সি কইয়া উড়াইয়া দিয়েন না, মোল্লা মুন্সি কইয়া উড়াইয়া দিয়েন না, কোনোভাবেই না। সেই প্রেক্ষাপট আর নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বাংলাদেশের গলিতে গলিতে আল্লাহর কুদরতেই এই মাদ্রাসাগুলো হচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আর আমার আরেকটা ছোট্ট বুঝ হইল যে উম্মতের উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, উলামায়ে কেরাম থেকে মানুষকে বিচ্যুত করার ষড়যন্ত্র হবে, এটা তো মহান আল্লাহ পাকই জানেন, অবশ্যই জানেন। এই জন্য আল্লাহ তাআলা উম্মতের প্রতিটা গলিতে গলিতে, আল্লাহর বান্দার প্রতিটা গলিতে গলিতে, রাস্তায় রাস্তায় উলামায়ে কেরামের এই মাদ্রাসা মারকাজ, উলামায়ে কেরামের এই দ্বীনি কেন্দ্র তৈরি করে দিয়ে উলামায়ে কেরাম চতুর্দিকের গলিতে গলিতে আল্লাহ তাআলা আলেম উলামা ঢুকায় দিছেন, যেন যত ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করুক, উম্মতের সাধারণ মুসলমান যেন উলামাদের থেকে বিচ্ছিন্ন হতে না পারে। এটার কুদরতি ব্যবস্থাপনা আল্লাহ তাআলাই তৈরি করে দিয়েছেন চারিদিকে। অতএব কারো ষড়যন্ত্রে উলামায়ে কেরাম থেকে উম্মত বিচ্ছিন্ন হবে না। এই জন্য এটা সোজা হিসাব, আজকের সাদ এবং তার অনুসারীরা যত ষড়যন্ত্রই করুক, উলামায়ে কেরামের ফতোয়া সিদ্ধান্তের ব্যতি রেখে এই দেশে তারা দ্বীনি কাজ, দাওয়াত ও তাবলীগের নামে মানুষকে ধোঁকা দিতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। এটা হবে না, এটা টিকবে না, এটা ইনশাআল্লাহ এটা টিকবে না। এই ভণ্ডামি টিকবে না, এই গোমরাহি টিকবে না ইনশাআল্লাহ। তো আমার এই কথাটা আমি ওখান থেকে চলে গেছি, আমনে করে ভালো বিয়ের কথা কইতাম গিয়া, মনে আসেনি? অর্থাৎ উত্তম নারী, একজন পবিত্র নারী সেই হয় যে দ্বীনের কাজে সহযোগী হয়, ঠিক না? এই কথাটা বলছি না? এটা বলতে গিয়ে চলে গেছিলাম। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10ম বছর নবুয়তের, যখন আম্মাজান খাদিজাও ইন্তেকাল করিলেন, চাচা আবু তালিব ইন্তেকাল করিলেন, মক্কার কাফেরদের জুলুম নির্যাতন প্রচণ্ড বেড়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে 11তম বছর, মানে নবীজির বয়স তখন 51, এই 11তম বছর শেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্শ্ববর্তী তায়েফ নগরীতে ইসলামের দাওয়াত দিতে গেছেন। তায়েফের মধ্যে যখন গেলেন, তো তায়েফে লম্বা সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিলেন, কিন্তু একটি লোক তায়েফ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কালেমা গ্রহণ করে নাই, নাউযুবিল্লাহ। বরং প্রত্যেকেই নবীজিকে তাড়ায় দিছে। শপথ দিলেন, যাদেরকে আমি আপনার দিকে ডাকলাম তারা আমার এইভাবে পাথর মারল। ইলা বাঈদিন ইয়াতাজাহহামুনি, আপনি আমারে অপরিচিত কারো কাছে দিলেন যারা আমারে কোনো কদর করলো না। আপনি আমারে কোনো দুশ্মনের কাছে দিলেন নাকি, যাদের উপরে আমার কোনো প্রভাবী কার্যকর হলো না। এরকম অনেকগুলো কথা মনের কষ্টে আবেগে রক্তাক্ত দেহ নিয়ে আল্লাহ নবী বলছেন। প্রিয় ভাই নওজোয়ান ওলামায়ে কেরাম, আমি আপনাদের জন্য এই কথাটা শুধু বলতে চাচ্ছি। এখানে একটা সাংঘাতিক কথা আছে আমার, যেটা কলিজায় লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকক্ষণ এই তায়েফ থেকে ফিরে রক্তাক্ত শরীর নিয়ে অন্ধকার রাজনীতে গভীর রাতে দোয়া করতে করতে আল্লাহর কাছে মনের কথা এগুলো যখন বলছেন, আল্লাহ আমার এইভাবে মারছে, আপনি দেখছেন মাওলা, আপনি আমার তায়েফবাসীদের আচরণের অনেক কথা বলার পর, মানে এগুলো বদদোয়া না, এমনি মনের কষ্টে কইছি আর কি, বদদোয়া দিছে না, এমনি বলছে। তো বলার পর সর্বশেষ নবীজি একটা কথা বলছে, অনেকক্ষণ বলে কি বলছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাওলা মনের আবেগ তো বললাম, তবে এখন আপনার কাছে শুধু আমার একটা কথা, ইনলাম তাকুন আলাইয়া গাদাবুন ফালা উবালি। এই কথাই বলছে, আয় রব্বুল আলামিন, তবে কসম করে বলি মাওলা, শুধু আপনি যদি বলেন যে আপনি আমার উপরে রাগ করেন নাই, আপনি আমার উপরে নারাজ না, তো খোদার কসম মাওলা ফালা উবালি, আমি কোনো আঘাত কোনো যন্ত্রণা পরোয়া করি না, আমার রক্ত আরো ঝরুক, বিনিময়ে শুধু আপনি বলেন আপনি আমার উপরে রাজি কিনা। ইন লাম তাকুন আলাইয়া গাদাবুন
যদি আপনি আমার উপরে রাগ না করে থাকেন ফালা উবালি, তাহলে আমার আর কি নাই, কোনো পরোয়া নেই, কোনো সমস্যা নেই। আমি পাথরের আরো আঘাত সইব, কিন্তু আপনি যেন অখুশি না হন। আপনি রাজি আছেন আমার এটা বলেন বন্ধু আমার। এই জন্য এটা মনে রাখা চাই, ওলামায়ে উম্মত দ্বীনের এই মেহনত করেই যাবে, করেই যাবে, জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, এবং উম্মতকে আল্লাহর দিকে ফেরাবার জন্যে। দুনিয়া মিলুক বা না মিলুক, সম্মান মিলুক বা না মিলুক, কোনোটাই পরোয়া করার দরকার নাই। আল্লাহর কথা বলতে থাকা, বলতে থাকা, মালিকের কথা ফেরি করতে থাকা। এদেশের লাখ লাখ কিশোর তরুণ নওজোয়ান গুনার মধ্যে ডুবা, গুনার মধ্যে ডুবা। মোবাইলে সারা রাত উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, মোটর সাইকেলের পিছনে উপযুক্ত যুবতী মেয়েকে নিয়ে সারা রাত শহরের হাইওয়ে সড়কের মধ্যে সারা রাত ঘুরে কার মেয়ে কার ছেলে রাত কাটায় কোথায়, দিন কাটায় কোথায়। হাই মদের আড্ডা, জুয়ার আড্ডা, জিনা ব্যভিচারের আড্ডায় উম্মত ডুবা। অতএব নওজোয়ান আলেম যারা আছেন, আর আজকে তালিবে এলেম যারা আছেন, মাদ্রাসায় পড়েন, প্রিয় বন্ধু আমার, কলিজার ভিতর থেকে কারো প্রতি অভিমান করেন না। কেউ আমাদেরকে বলে তৃতীয় পক্ষ, আমরা হেফাজতি আলেম, আমরা এই, আমি তো বলছি বেটা যে হেফাজতি আলেম, তুই রাত গভীরে বলিস, তোরা আল্লাহর কাছে বলিস যে আমারে বলিস আমি হেফাজতি আলেম, তো আল্লাহ যেন আমারে হেফাজতের আলেম হিসাবে হাসরের দিন আল্লাহ যেন আমারে কবর থেকে দাঁড় করায়। আমার কোনো অসুবিধা নাই, আমি গর্ববোধ করি আমি হেফাজতে ইসলামের একজন সদস্য। এটা তো লজ্জার কিছু না। হেফাজত কি লজ্জার কোনো বিষয়? তাইলে তাবলীগকে হেফাজত থেকে মুক্ত করতে হবে। তার মানে হেফাজতে ইসলামের এই লক্ষ লক্ষ উলামায়ে কেরাম থেকে মুক্ত করতে হবে। কথা হচ্ছে এইটা হলো মূল কথা, এটা হলো মূল কথা। না, এটা হতে দেওয়া হবে না। উলামায়ে কেরামের তত্ত্বাবধানেই দাওয়াত ও তাবলীগ চলবে ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, তালেবে ইলম ভাইরা, তোমরাও উম্মতের দাওয়াতের এই ময়দান, তাবলীগের এই ময়দান কারো প্রতি অভিমান করে ছেড়ে দেওয়া যাবে না। ঠিক আছে না? ইনশাআল্লাহ ছেড়ে দেওয়া যাবে না। দাওয়াত ও তাবলীগের কাজ আমরা করবই ইনশাআল্লাহ, করবই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো এইবার শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন তায়েফ থেকে, ওই রক্ত মাখা দেহ নিয়ে মদিনায়, মক্কায় ফিরে আসলেন। এই আসার পরে এই কথাটা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরে আসলেন, তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কুরাইশরা বেশি বিদ্রুপ করা শুরু করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি বিদ্রুপ করছে মক্কার কুরাইশরা, এই তায়েফ থেকে আসার পর 11তম বৎসর শেষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কাবাসী বলল, মুহাম্মদ, এই যে তুমি বললা আজকে 10, 12, 11 বছর ধরে কইতেছ তোমারে আল্লাহ অনেক সম্মান দিছে, ইজ্জত দিছে, তোমার সাথে আল্লাহ আছে, তুমি আল্লাহর দ্বীনের কাজ করো, কত কথাই তো কইলা। তো এখন আমাদের প্রশ্ন হইল, কই তোমার ইজ্জত, কই তোমার আল্লাহ, কই তোমার সম্মান, কোথায় তোমার মর্যাদা, কোথায়? বলো, বলো। তোমারে আমরাও মক্কায়, তোমারে আমরা, আমাদের দ্বারাও তো তুমি কতভাবেই অবহেলিত হইলা, আবার গেলা তায়েফে, সেখানে বাচ্চারা পর্যন্ত তোমারে পাথর মারে, তো এরপরে তোমার আর ইজ্জত কই? কথা বুঝছেন কিনা? এই কথাটাই মেইন কথা, যে তোমারে মক্কাতেও কোনো সম্মান নাই তোমার, তুমি গেলা তায়েফে, সেখানেও বাচ্চারা পর্যন্ত তোমারে পাথর মাইরা তাড়ায় দিল, তো তুমি বলে শ্রেষ্ঠ নবী, তোমারে বলে আল্লাহ অনেক কিছু দিছে, তোমার সাথে আল্লাহ আছে, কই তোমার মর্যাদা, কই সম্মান, কই ইজ্জত, কই? এই কথাগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দিবানিশি বলতেছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ কষ্ট পাচ্ছিলেন মনে, যে হায়, রাস্তায় রাস্তায়, গলিতে গলিতে মক্কার কাফেররা নবীজিকে বিদ্রুপ করে, তোমার সম্মান নাই, ইজ্জত নাই, তোমারে বাচ্চারাও পাথর মারে। এই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আল্লাহ তাআলা জিব্রাইলকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, জিব্রাইল, আমার বন্ধুকে শুনতেছ তো, আমার বন্ধুকে মক্কারবাসী কি পরিমাণ বলছে,
আমার বন্ধুর নাকি কোনো ইজ্জত নাই। যাও বন্ধু, জিব্রাইল যাও, অনেক হয়েছে, আমার বন্ধুরে নিয়ে আসো আমার কাছে। আজ আমি বন্ধুকে ইজ্জত দেব। আমার বন্ধুর প্রতি ফোঁটা রক্ত আমি দেখছি, প্রতি ফোঁটা চোখের পানি আমি দেখছি। আজ আমি বন্ধুকে ইজ্জত দেব। যাও জিব্রাইল, বোরাক নিয়ে যাও, বন্ধুরে নিয়ে আসো। তো আল্লাহ তাআলা জমিন থেকে 7 আসমানেরও কোটি কোটি গুণ ঊর্ধ্বে আরশে আজিমে এই মেরাজে নিয়ে এসে আল্লাহ তাআলা আরশের মেহমান বানিয়ে বললেন, বন্ধু এই আপনাকে জগৎবাসী দেখুক শুনুক আমি আপনাকে কি পরিমাণ ইজ্জত দিলাম। এমন ইজ্জত দিলাম যে এখানে আর কেউ কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবেও না। আপনি 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 এই আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তায়েফ থেকে ফিরে আসার পরে মেরাজে নিয়ে গেলেন।